আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঘরমুখো মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। চাপ থাকলেও ট্রেন বাসে নেই ভোগান্তি। আরামদায়ক পরিবেশে বাড়ি যাচ্ছেন নগরবাসী, বললেন মন্ত্রী। 50টা তেল নিতে 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিমানা দিতেছে। রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। ঈদের বাড়ি ফেরার পথে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, 3 জন নিহত, আহত আরও 6। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। কনফারেন্স হেডফোন কেনা হয়নি, এটা কেনা হয়েছে মিউজিক্যাল হেডফোন। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব। প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটির দ্বিতীয় দিন আজ পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোর রাত থেকেই লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। ভোর 6টার প্রথম লঞ্চে যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। যাত্রীরা বলছেন কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনই স্বস্তির। এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের তুলনায় ভোগান্তি কম বলেও জানান তারা। এছাড়াও লঞ্চে ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের। প্রায় 3 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। দাদা দাদি আছে, নানা নানি আছে, সবার সাথে ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করবে, এই জন্য যাচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আজ আন্তনগর ও কমিউটার ট্রেন মিলিয়ে মোট 60টি ট্রেন ছেড়ে যাবে। স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজিদুল ইসলাম ব্রিফিংয়ে জানান, 10টা পর্যন্ত ছেড়ে গেছে 22টি ট্রেন। সকাল থেকেই শিডিউল অনুযায়ী ঢাকা ছেড়ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্ব নেই। এখনও স্টেশনের প্ল্যাটফর্মগুলোতেও প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি ব্যবস্থা। যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আছে কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। যাত্রীরা বলছেন স্বস্তিতেই যেতে পারছেন তারা। কষ্ট করেই যেতে হবে, সিট পাই না, দাঁড়ায় দাঁড়ায়। অন্য সময় আমি 18-20 মিনিটের বাড়িতে চলে যাই, এবার একটু দেরি করে যাচ্ছি। আমি কখন বাড়ি যাব সে আনন্দ আমি ধরে রাখতে পারতেছি। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ, ভবঘুরে, হকার এবং টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ করার সুযোগ নেই। যাত্রী সাধারণকে বলবো, নিজেরা প্যানিক না হয়ে ধৈর্য নিয়ে একটু ট্রেনের ভিতরে উঠবেন এবং ট্রেনের ছাদে কোনোভাবেই ভ্রমণের চেষ্টা করবেন না। এদিকে সড়কপথে অন্যান্য বারের তুলনামূলক স্বস্তির চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। পরিবহন সংশ্লিষ্টরা জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে করে অনেক সময় লেগে যাচ্ছে তেল নিতেই। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আরামদায়ক পরিবেশেই বাড়ি ফিরছে যাত্রীরা। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেয়া হচ্ছে। বাস মালিকদের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি। আরও বলেন, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো নেওয়া যাচ্ছে না তা ঈদের পরে নেওয়া হবে। 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিমানা দিতেছি আমরা স্টাফরা। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 6 জন। সকালে বগুড়া শেরপুর উপজেলার ছন্দকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছন্দকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান গাড়ি চালক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 2 যাত্রীরও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত বাকি 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী
হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজো। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এত বড় একটা জিনিস ওইভাবে কানে মাথার মধ্যে লাগিয়ে রাখা আসলে এটা খুব আরামপ্রদ না আর কি। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশ্ববিখ্যাত শিওর ব্র্যান্ডের হেডফোন এখানে সন্নিবেশিত করা হয়েছে। এটি একটি অত্যন্ত ভালো কোয়ালিটির প্রোডাক্ট। যমুনা টেলিভিশনের সাথে কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা কাজ আমরা হচ্ছে আরো বেশি যাতে আমরা কোনো রকম কোনো মানে খুঁত না থাকে বা কোনো কাজে যদি কোনো সমস্যা না থাকে সেটা আমরা বাইরে থেকে এক্সপার্ট নিয়েছি। তারা তো শিওরের পণ্য ইউজ করতে বলছে, তারা বলছে তাদের পণ্য হচ্ছে দুনিয়াতে বেস্ট, তারা তাদের পণ্য নিয়ে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। প্রোডাক্টগুলো কিন্তু তাদের মাধ্যমে নিয়ে আসি, সোল এজেন্টের মাধ্যমে নিয়ে আসি। এদের সব ডকুমেন্ট, সব তথ্য, সব কাগজপত্র, ফরেন কাগজপত্র সব কিছু আমাদের কাছে আছে। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী জাহিদুর রহিম জোয়ারদার। তার প্রতিষ্ঠান 2022 সালে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের পুরো কাজ করেছিল। তিনি জানান এ ধরনের কাজে দরকার অভিজ্ঞতা।